দুর্বল করে দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করছে না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু কোর্টে আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে অনির্বাণ সেন, এবার তুমি দেখো কীভাবে তুমি নিউজ মিডিয়া লোকেদের কাছে জব্দ হয়, এমনিতেই তোমার মনোবল ভেঙে যাবে। তার উপরে যখন তুমি আসল চমকটা দেখতে পারবে যে তোমার কোর্টের ফার্স্ট হিয়ারিং এটি তো তোমার স্ত্রী তোমার পাশে নেই, তখন তো এমনিতেই তোমার রীতিমতো সব কিছু থেকে মন উঠে যাবে এবং তুমি নিজে থেকেই নিজের হারটা স্বীকার করে নেবে এবং সেই সুযোগটাকে কাজে লাগে আমি এই কেসে জিতে যাব এবং তারপর তোমাকে এবং রায় দিদিভাইকে একে অপরের থেকে চিরকালের জন্য আলাদা করে দিয়ে আমি তোমাদের সম্পত্তি ভোগ করব। তার জন্য তো এত কাঠখড় পোড়ালাম, নয়তো বা আমার কিসের এত ঠেকা পড়েছিল যে আমি আমার নিজের মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়ে আমি এত কিছু ঘটানোর চেষ্টা করব। অন্যদিকে নিউজ মিডিয়া চ্যানেলগুলোকে যখন সামলাতে হিমশিম খায় পুলিশ অফিসাররা, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা অনির্বাণকে টেনে হিঁচড়ে যখন সেখান থেকে নিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে নীলু সেখানে চলে আসে এবং নীলু এসে সেখানে আগুনে আরও বেশি ঘি ঢেলে দেয় এবং নীলুকে নিউজ মিডিয়া চ্যানেলগুলো ঘিরে ধরে এবং বলতে থাকে যে ম্যাডাম আপনার এই বিষয়ে কী বক্তব্য, এই পাষণ্ড লোকটা ঠিক কী শাস্তির ব্যবস্থা করছেন আপনি, আপনি কী চান, তার জন্য যোগ্য শাস্তিটি কী হবে, এই বিষয়ে আপনার কী মন্তব্য। ঠিক সেই মুহূর্তে নীলু সেখানে দাঁড়িয়ে অঝরে মিথ্যে চোখের পানি ফেলতে থাকে এবং বলতে থাকে যে আমি আর কি বলবো, আপনারাই এর বিচার করুন, আপনারাই এই পাষণ্ড লোকের যাতে সুষ্ঠু একটা বিচার হয় সেই ব্যবস্থা করুন। কারণ আর যাই হোক না কেন আমাদের সমাজে এরকম প্রভাবশালী লোকেরা তো সচরাচর প্রভাব খাটিয়ে এই সকল কেস থেকে রেহাই পেয়ে যায়, কিন্তু আমি কোনো মতেই চাই না যে আমার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা আরও কোনো নারীর সাথে ঘটুক এবং আর কোনো নারীর জীবন আমার মতো নষ্ট হোক। তাই এরকম প্রভাবশালী মানুষদের যাতে সুষ্ঠু বিচার হয় সেই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। তাই আমি গোটা বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং আমার আইনের উপরে সম্পূর্ণরূপে আস্থা আছে। আমি দীর্ঘ আশাবাদী যে আমাকে আইন নিশ্চয়ই সুষ্ঠু বিচারের করে দিবে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার পক্ষের আইনজীবী চলে আসে এবং মিডিয়া চ্যানেলগুলোকে বলতে থাকে যে দেখুন আপনারা শুধু আমাদের পাশে থাকবেন এই সময়টাতে, নীলাঞ্জনা দেবীর পাশে থাকার আপনাদের জন্য সবথেকে বড় পরম কর্তব্য। কারণ আপনারা যদি এই সময়টাতে ওনার সাথ ছেড়ে দেন এবং আপনারা ওনার প্রভাবে এর ভয়ে আপনারা যদি দমে যান, তাহলে কিন্তু এরকম পাষণ্ড লোকেরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্রয় পেয়ে যাবে এবং এরকম অপরাধ বারবার করার চেষ্টা করবে। কারণ আপনাদেরকে জানানোর জন্য আমি জানিয়ে রাখছি, উনি কিন্তু আগে ওনার এক্স ওয়াইফের সঙ্গে এই ঠিক একই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে এবং ও বেচারি মান সম্মানের ভয়ে মুখ বুঝে চুপ করে গিয়েছে। কিন্তু আমার ক্লায়েন্ট মিস নীলাঞ্জনা সে কোনো মতেই চুপ করে এবং দমে যাওয়ার মতন মেয়ে না বিধায় কিন্তু আজকে এরকম একটা প্রভাবশালী মানুষের সঙ্গে সে লড়াই করে যাচ্ছে। তাই আমি আশাবাদী যে আপনারা ওনার কাঁধে কাঁধ মিলে আপনারা ওনার এই বিপদের মধ্যে আপনারা ওনার পাশে থাকবেন। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি আপনাদের কাছে শুধুমাত্র একটু সহায়তার হাত চাই, এছাড়া কোনো কিছু না। কারণ আমার গোটা পরিবার আমার বিরুদ্ধে চলে গিয়েছে। কারণ আমার পরিবারের একটাই মত যে এসব বিষয়ে লোক জানাজানি হওয়া মানেই নিজের মান সম্মান খোয়ানো এবং তার থেকে বড় কথা আমার রায় দিদিভাই গর্ভ অবস্থায় আছে এবং আমার দিদি ভাইয়ের গর্ভের সন্তান যাতে কোনো মতে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমার পরিবার রীতিমতো আমার উপরে জোর খাটানোর চেষ্টা করছে আমি যাতে এই কেসটা উইথড্র করে নিই। কিন্তু আপনারা আমার পাশে থাকলে আমি এই লড়াইটা শেষ অবধি চালিয়ে যাব। তাই আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাকে শেষ অবধি একটু সাপোর্ট করবেন। কারণ যেই মানুষটা কিনা নিজের পরিবার থেকে চিরকালের জন্য ছিন্ন হয়ে যায় এবং সেই মানুষটা শুধুমাত্র আপনাদের উপরে নির্ভর করছে, তাই আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।